অভিষেকের বিরুদ্ধে তোপ দিকে কালীঘাটের সঙ্গ ত্যাগ একের পর এক নেতার। এবার বিদ্রোহীদের পাল্টা চ্যালেঞ্জ করেছেন অভিষেক। তার মন্তব্য, বিধানসভা ভোটে দলের পরাজয়ের জন্য যদি তিনি দায়ী হয়ে থাকেন তাহলে 24-এ বড় জয়ের কৃতিত্ব তারই। যাদের তাকে নিয়ে সমস্যা তাদের অনুরোধ করেন তারা ফিরে আসুন, অভিষেক 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন। একই সঙ্গে অভিষেকের দাবি, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারাই শিবির বদল করছেন। চুক্তি হয়েছে, অভিষেককে গালিগালাজ দিলে কেউ ধরবে না। তৃণমূলের বিদ্রোহী আর শিবির বদল করা সাংসদ বিধায়কদের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর উপায় নেই। গতকাল কি বলেছিলেন যাদের বিরুদ্ধে মানে লুটেরারা সব ভয়ে চলে গেছে, এরকম স্ববিরোধী হয়ে যাচ্ছে না? যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফিরত আসতে বলছে। তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। অনেক দেরি করে ফেলেছেন অভিষেক। 5 তারিখে ইস্তফা দিলে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হতো না। দিদির মতন রাজনীতিবিদদের এই অবস্থা হতো না। অভিষেকের 1 ঘন্টার ইস্তফার চ্যালেঞ্জের পাল্টা তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। আসলে এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে করালে। তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। এদিকে অভিষেক চ্যালেঞ্জ ছুড়লেও মমতাকে শর্ত দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবশ্য সাফ বক্তব্য, যারা চলে গেছে তাদের ফেরত নিলে তিনি চলে যাবেন। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে দিচ্ছে সে তাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে। কে ঢুকবে কে বেরোবে, পুরো ওই ভাঙা বেড়ার ঘর হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এদিক দিয়ে শিয়াল ঢুকছে, ওদিক দিয়ে কুকুর বেরোচ্ছে, এদিক দিয়ে কুকুর ঢুকছে, ওদিক দিয়ে শিয়াল বেরোচ্ছে। আমাদের ওটা নিয়ে ইন্টারেস্ট নেই কে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চ্যালেঞ্জ করে ফিরে আসার কথা বলেছে, ওনার কথাতেই বোঝা যাচ্ছে যে কেউ যেন ফিরে না আসে। উনি ওটাতেই বলে দিচ্ছেন যে কাউকে ফিরতে হবে না, আমি একাই সম্পত্তি দখল করবো।